ওয়েলকাম টু পিয়ালির মিনি ব্লগ। আজকে আমরা যে থিমটা দেখাবো এইটা খুব বিখ্যাত টিম এবং ভাইরালও টিম। আপনারা নিশ্চয়ই এই টিমটা ইউটিউবে, ফেসবুকে আর ইনস্টাগ্রামে অবশ্যই দেখেছেন। গুগল সার্চ করলেও এই থিমটা আপনারা পাবেন। এটা আমরা শ্যামবাজার হয়ে চলে গেছিলাম টালা পার্কের দিকে, টালাপোচরয়। আর টালাপোচরয় আজকের এই পুজোটা 100 বছর পূর্ণ হলো, মানে এই বছর পুজোটা 100 বছর পূর্ণ হলো। এত সুন্দর করে সাজিয়েছে, ঢাক ঢোল মিউজিক দিয়ে অপূর্ব লাগছিল। আর ঢোকার সময় তো আপনারা জানেন মারাত্মক ভিড় হয়, লাইন পড়ে। কেননা যে কলকাতার যে কটা ঠাকুর সবাই দর্শন করে, প্যান্ডেল দেখেন, তার মধ্যে তালাপট্টাও একটা বিখ্যাত প্যান্ডেল। আর এই বছর থিম করেছিল সবজিতে বিষ মেশানো, মানে আমরা যে রাসায়নিক দ্রব্যগুলো মেশাই, যেগুলো আমাদের সবজিতে দেওয়ার পর আমরা খাই, সেটা বিষ খাচ্ছি, সেটা নিয়ে দেখানো হয়েছে। এখানে তখন ঢুকতেই একটা অনেক বড় ফুলকপি দেখানো হয়েছে। আর খুব সুন্দর করে দেয়ালের গায়ে একটা ইংলিশে নোটিশও দেওয়া হচ্ছে ফুড ব্যাপারে। আপনারা ওইটা যদি দেখেন বুঝতে পারবেন, খুব সুন্দর। আর আপনারা দেখুন, এখানে ফুড চেন নিয়ে লেখা আছে। আপনারা ওটা দেখতে পাচ্ছেন কি না জানি না, কিন্তু এই ব্যাপারেই লেখা আছে, খাদ্যতে যে সবজিতে যে আমাদের বিষ মেশানো সবজি আমরা খাচ্ছি সেই ব্যাপারে। আর খুব সুন্দর করে এখানে বলছিও এই ব্যাপারে, এত সুন্দর একটা কবিতা বলছিল, কিন্তু আমি এখানে দিতে পারিনি, কেননা যে কপিরাইট আসার ভয় আছে, এই জন্য দিতে পারিনি। ঢুকতেই অন্ধকার, আর অন্ধকার হলে কী আছে, এখানে থিমগুলো আপনাদের দেখাবার আমি চেষ্টা করছি। আপনারা যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন, কোনো একটা টাইমে আমি উত্তর দেবো। আর এখানে ধানের গোলা দেওয়া, আর ধানের গোলার সামনে কয়েকটা মানুষ, আর মানুষের ছাওয়াগুলো দিয়ে খুব সুন্দর একটা থিম করেছে। আর এখানে একটা দারুণ গান হচ্ছিল, গানটা শুনলে মন ভরে যাবে, কিন্তু আমি কপিরাইট ভয়তে দিতে পারিনি। আর প্যান্ডেলের গায়ে গায়ে খুব সুন্দর সবজি আঁকা আছে, মানুষ আঁকা আছে, ধানের বস্তা আঁকা আছে, দারুণ সুন্দর। আর এখানে মানুষগুলো বস্তার মতন করে খুব সুন্দর সাজছিল, মানে চালের বস্তাটা এমনি একটা কিছু। ঢুকতেই দারুণ লাগছে। আর এই সাইডে দেখুন, এরা কিন্তু সব মানুষ সুন্দরভাবে দাঁড়িয়ে কিছু বোঝাবার চেষ্টা করছে। আমি এখানে আপনাদের হয়তো সেভাবে বোঝাতে পারছি না। কিছুক্ষণ পর মাকে দেখবেন, মাকে অপরূপ সুন্দর লাগছিল। মাকে এত বড় করে, এই দেখুন এখানে আমাদের মা দুর্গা, মনে হচ্ছে পেছনে ওইটা দেখছেন, ওইটা হচ্ছে পেছনে চাষ করার লাঙল। মাকে এখানে কিছুটা ফার্মার হিসেবে দেখানো হয়েছে। এত সুন্দর মাকে লাগছে দেখতে, খুব সুন্দর। আমিও কাছ থেকে গিয়ে ভিড় সামলিয়ে, ভিড় ঠেলে কাছ থেকে গিয়ে দেখাবার চেষ্টা করেছি। আপনারা একটু ভালোভাবে দেখুন, দেখলেও খুব সুন্দর লাগবে। আর এখানেও অনেকগুলো মানুষ আছে। আর মাকে আমি একটু সাইডে গিয়ে ভিড়ের মধ্যেই আপনাদের দেখাবার চেষ্টা করেছি, আপনারা দেখুন। যাই হোক, বেশিক্ষণ তো দেখাতে পারিনি। আমি কিন্তু এখান থেকে ঠেলে ঠেলে এমনিতেই বেরিয়ে যাচ্ছি, আমাকে হাঁটতে হচ্ছে না, কেন যে এত ভিড়ের মাঝখানে ঠেলে ঠেলে বেরিয়ে হচ্ছে। আমার সোনা মাকে ওর বাবা আগে নিয়ে কোলে নিয়ে দেখিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল আমার জন্য। আমিও ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তাই জন্য একটু দেরি হয়েছে। আমার এই টিমটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে।